বাড়িতে অনেক দিনই ছিলাম আর অনেক ঘোরাফেরা করেছি। এবার ঢাকায় চলে যাব আর তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। এই কয়দিন তো অনেক বৃষ্টি হয়েছিল, তো আমরা ভাবতেছিলাম আসলে ঠিকঠাক ঢাকায় যেতে পারবো কিনা, কারণ অনেক বেশি বৃষ্টি হয়েছিল এই কয়দিন। তবে আমরা যেদিন ঢাকায় যাব সেদিন একদমই বৃষ্টি ছিল না, অনেক কড়া রোদ উঠেছে। যাই হোক, আমাদের জন্য ভালোই হয়েছে। ঘুম থেকে উঠেই ব্যাগপত্র গুছিয়ে নিয়েছিলাম, আর এখানে শাশুড়ি পিঠা বানিয়েছিল, তার সাথে গরুর মাংস রান্না করেছিল, তো আমি নাস্তা করে নিচ্ছিলাম। এরপর শাশুড়ি আবার আম কেটে দিয়েছিল, তো আমও খেয়ে নিয়েছি 2-1 পিস। এরপর সুন্দর করে রেডি হয়ে গিয়েছি, বোরকা পরে নিয়েছি আর রেডি হয়ে আমি বসে আছি। আজহারুল কি যেন কাজ করতেছিল, এই কিছুক্ষণ পরে বেরিয়ে যাব। এই তো আমাদের গাড়ি চলে এসেছে আর সবাইকে বিদায় দিয়ে গাড়িতে উঠে গিয়েছি। সবার জন্য অনেক বেশি মন খারাপ হচ্ছিল, কারণ অনেক দিনই সবার সাথে ছিলাম। তারপর রাস্তার মাথায় চলে এসেছি, আর রাস্তার মাথায় এসে আমি বসে বসে গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। তারপরে তো আমাদের কেকে ট্রাভেলস চলে এসেছে। আমরা সবসময় কেকে ট্রাভেলসে করে যাই, তো আমাদের গাড়ি চলে এসেছে, এবার গাড়িতে উঠে গিয়েছি। তারপর আমরা কুমিল্লাতে চলে এসেছি। যেহেতু আমি আসার সময় অনেক কিছু খেয়েছি, তার জন্য আমার কিছু খেতে ইচ্ছে করতেছিল না, তো আমি একটা দই নিয়েছি। ভেবেছিলাম এটা ঠান্ডা হবে, কিন্তু না, এমনিতেই অনেক গরম, তার উপর দইটা অনেক বেশি গরম ছিল, তো কি আর করার, খেয়ে নিয়েছি। সেদিন শুক্রবার ছিল, তো নামাজ পড়ার জন্য গাড়ি দাঁড় করিয়েছিল আবার। তো এখানে একটা বাচ্চা ও আমার সাথে খেলতেছিল, মানে লুকোচুরি খেলতেছিল। আমি ওকে চিনি না, ওরা আমাদের সামনের সিটে বসেছিল, তো জানি না আমার সাথে কেন খেলতেছে। তো আমাকে একবার দেখতেছে আবার লুকিয়ে যাচ্ছিল, এরকম করেছিল অনেকক্ষণ ধরে, মানে গাড়ি ছাড়া পর্যন্ত এরকমই করছিল ও। তারপরে আমরা বাসায় চলে এসেছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আমার পেজটা অবশ্যই ফলো করবেন। আল্লাহ হাফিজ।